দর্শক, এই মুহূর্তে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অটো রিকশা চালকরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। তাদের দাবি হচ্ছে মেন সড়ক ছাড়া এলাকার যে সড়কগুলো রয়েছে, এলাকার যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তায় অটো রিকশা চালানোর অনুমতি দিতে হবে। এবং সেই দাবিতে কিন্তু জাতীয় প্রেস ক্লাবে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিলে কিন্তু বের হয়েছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু অটো রিকশা চালকরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। তারা স্লোগান দিচ্ছেন, হাইকোর্টের নির্দেশনা আমরা মানি না, মানব না, এমনটি কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। এবং গত পরশুদিন আমরা দেখেছি আগারগাঁও এবং মোহাম্মদপুর এবং মহাখালীতে কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু বিক্ষোভ করেছেন এবং তারা সেই সড়ক কিন্তু আটকে দিয়েছিলেন এবং মহাখালী যে রেল লাইন, সেই রেল লাইনে কিন্তু তারা আটকে দিয়েছেন এবং সেটিকে ঘিরে, অর্থাৎ অটোরিকশা চালকদের যে দাবি, সেই দাবিকে ঘিরে কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে, অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু তারা মিছিলটি শুরু করেছেন, বিক্ষোভ মিছিল। এবং বিক্ষোভ মিছিলটি সেগুনবাগিচার দিকে যাচ্ছে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তারা এই নামে স্লোগান দিচ্ছেন এবং অটোরিকশা চালক বা অটোরিকশা চালানোর অনুমতি দিতে হবে। দর্শক, এর আগে যখন বিক্ষোভ সমাবেশ করেছেন, বিক্ষোভ সমাবেশে অটোরিকশা চালকদের যে নেতৃবৃন্দ যারা রয়েছে, তারা কিন্তু অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী 30 তারিখের মধ্যে যদি তাদের দাবি যদি মানা না হয়, সেক্ষেত্রে তারা এর থেকেও কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এমনটি কিন্তু আসলে অটোরিকশা চালকদের যে নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু হুঁশিয়ারি করেছেন অন্তর্বর্তী সরকারকে। আমাদের অটো চলতে দিতে হবে, আমাদের অটো চলতে দিতে হবে। আমাদের একটাই দাবি, আমাদের অটো চলতে দিতে হবে। আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, সারা দেশের 60 লক্ষ যে ব্যাটারি রিক্সা বাইক, তাকে একটা 3 হুইলার সমজাতীয় নীতিমালার আওতায় তাদেরকে লাইসেন্স দিতে হবে, নিবন্ধন দিতে হবে। আর ঢাকা শহরে হাইকোর্টের যে আদেশ দিয়েছে, সেই আদেশকে আমরা পুনঃ বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। সুপ্রিম কোর্টের রায় যেহেতু আছে যে ঢাকা সহ সারা দেশে চলতে পারবে, ফলে বিগত মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্টের রায়ের আলোকে আমাদের এই গাড়ি চলাচলের অনুমতি দিতে হবে। অবিলম্বে সে ব্যবস্থা করতে হবে। 7 দিনের মধ্যে সে ব্যবস্থা না হলে আমরা সারা দেশে আগামী 30 নভেম্বর সারা দেশের সংহতি কর্মসূচি পালিত করবে, এটা আমরা বলতে চাই। ফলে আমাদের এই ব্যাটারি রিক্সা বাইক আজকে 60 লক্ষ মানুষ, তাদের উপর 3 কোটি মানুষ নির্ভরশীল। তাদের আজকে পেটে ভাত জোগাতে, তাদেরকে জোগাতে, তাদের যে জীবন জীবিকা রক্ষা করতে আমরা পরিষ্কার করে বলতে চাই, প্যাডেল চালিত মালিকরা যে রিট করেছে, সেই রিটকে প্রত্যাহার করতে হবে। আমাদের সুপ্রিম কোর্টের আলোকে সেটাকে প্রত্যাহার করতে হবে। আর আমাদের 3 হুইলার সমজাতীয় নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী লাইসেন্সের ব্যবস্থা করতে হবে, নিবন্ধন দিতে হবে। আর প্রতিটা মহাসড়কে আমরা বলেছি বাই রোড, সার্ভিস রোড নির্মাণ করতে হবে। আমরা ঢাকা সহ সারা বাংলাদেশের কোনো মহাসড়কে আমরা গাড়ি চালাতে চাই না। আমাদের জন্য সার্ভিস রোড করবেন, বাইলেন করবেন, সেই রাস্তা দিয়ে আমাদের ব্যাটারি রিক্সা বাইক চলবে, সেটা আমরা করছি। আর আজকে যে মামলা হচ্ছে, সেই মামলা বন্ধ করতে হবে। যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে মুক্তি দিতে হবে। যে মিথ্যা মামলা করা হচ্ছে সেগুলো প্রত্যাহার করতে হবে। এখন সকল প্রকার কাঠ ব্যবসা, চাঁদাবাজি, মাস্তানি, সেগুলোকে বন্ধ করতে হবে। এই দাবিতে আমরা আন্দোলন করছি সংগ্রাম পরিষদের পক্ষ থেকে। আমাদের সংগ্রাম পরিষদের সংগ্রামে আপনারা সবাই যুক্ত থাকবেন। আগামী 30 তারিখ সারা বাংলাদেশে আপনারা সংহতি সমাবেশ সফল করে তুলবেন এবং আমরা আশা করব এই 7 দিনের মধ্যে সরকার আমাদের সাথে বৈঠক করে বসে আলোচনা করে এই ব্যবস্থার সুষ্ঠু সমাধান করবে বলে আমরা প্রত্যাশা করি। দর্শক, যেমনটি শুনছিলেন, অটোরিকশা চালকের এক নেতা কিন্তু জানাচ্ছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তারা বলছিলেন যে
তাদের দাবি হচ্ছে মেইন সড়ক ছাড়া যে এলাকার যে সড়কগুলো রয়েছে সড়কে অটো রিক্সা চালানোর অনুমতি দিতে হবে। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো সঙ্গে বন্ধুগণ। সবার সামনে আসেন, সবার সামনে আসেন, ওদিকে যান। রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজি বাইক, ভ্যান সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে হাইকোর্টে যে প্যাডেল চালিত রিক্সা মালিকরা মিলে একটা ষড়যন্ত্র করে আমাদের গাড়িকে রাস্তা বন্ধ করার জন্য যে রিট করেছিল, আমরা জানি মহামান্য সুপ্রিম কোর্টের রায় আছে যে ঢাকা সহ সারা বাংলাদেশের প্রধান সড়ক বাদে এই গাড়িগুলো চলতে পারবে। একই সাথে আপনারা জানেন বিগত সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা শহরের প্রধান সড়ক ছাড়া সর্বত্র আমাদের এই ব্যাটারি রিক্সা বাইক চলতে পারবে। তাহলে আমাদের প্রশ্ন আজকে কিভাবে একটা সুপ্রিম কোর্টের রায় থাকার পর দুইটা সুপ্রিম কোর্টের রায় এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত থাকার পরেও সেখানে আজকে হাইকোর্টে এরকম একটা রায় দিয়ে আমাদেরকে নিষিদ্ধ করার চেষ্টা করা হলো। এবং আপনারা দেখেছেন ঢাকা শহর কার্যত গত 2 দিন অবরুদ্ধ ছিল। আমরা এই অবরোধমুক্ত চাই, আমাদের উপর কোনো নির্যাতন হয়রানি হবে না। আমরা 7 দিনের আলটিমেটাম দিয়েছি, 7 দিনের মধ্যে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন, তা আলোচনা ব্যবস্থা করবেন এবং তা না হলে সারা বাংলাদেশের 30 তারিখ আমাদের শ্রমিকরা সংহতি জানিয়ে এই ঢাকার শ্রমিকদের সাথে সংহতি জানিয়ে তারা রাজপথে নামবে, তারা আন্দোলন গড়ে তুলবে, সংহতি সমাবেশ করবে। আগামী দিনে সেই আন্দোলনে আপনারা থাকবেন। আর আমরা বলবো সরকার আমাদেরকে যে চিঠি দিয়েছে সেই চিঠি অনুযায়ী গত 7 তারিখ যে চিঠি দিয়েছে এবং গত 24 অক্টোবর আমরা যে স্মারকলিপি দিয়েছি তার আলোকে অবিলম্বে 3 হুইলার ও সমজাতীয় মোটরযান নীতিমালা 2024 আপনারা দ্রুত কার্যকর করবেন, গাড়িগুলোকে রেজিস্ট্রেশন দিবেন, ড্রাইভিং লাইসেন্স দিবেন এবং রুট পারমিট দিবেন। কোন রাস্তায় চলবে কোন রাস্তায় চলবে না নীতিমালার আলোকে সেটা ঠিক হবে। গাড়ির ডিজাইন কি হবে সেটা ওই নীতিমালার আলোকে ঠিক হবে। আমরা প্রধান সড়কে উঠতে চাই না, প্রতিটা সড়ক মহাসড়কে বাইলেন সার্ভিস করবেন। 3 নম্বর, কোন রকম চাঁদাবাজি, কাঠ ব্যবসা, মাস্তানি আবার নতুন করে যদি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং একই সাথে ইতিমধ্যে আন্দোলনে আমাদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই, হামলা করা হয়েছে তার বিচার চাই এবং আমাদের বলবো যে কোন রকম হয়রানি বন্ধ করা এগুলো যেন কার্যক্রম না চলে সেই ব্যাপারে আমরা হুঁশিয়ারি করতে চাই। আজকে শুধুমাত্র আমাদের বক্তব্যটা তুলে ধরার জন্যই আমরা সমাবেশ এবং মিছিল করলাম, আজকে কোনো আমরা জমায়েত করি নাই, আমরা সারা ঢাকা শহর থেকে আমাদের শ্রমজীবীদেরকে আমরা আনি নাই। ফলে বন্ধুগণ আমরা বলতে চাই সেই দিকে আমাদেরকে পা বাড়াতে দিবেন না, আগামী 7 দিনের মধ্যে এটা সমাধান করুন। সুপ্রিম কোর্টের রায় আছে, নীতিমালা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত আছে, এই 3টার আলোকেই হাইকোর্টের রায় এমনিতে অটোমেটিকলি অমিট হয়ে যাওয়ার কথা। আমরা আশা করব এই ব্যাপারে আমাদের অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বিচার বিভাগ কিংবা সরকারের নির্বাহী বিভাগ তারা সমন্বিতভাবে কাজ করবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আলোচনা করে এই ব্যাপারে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য সমাধান আমরা অবশ্যই দিতে পারবো বলে প্রত্যাশা করি। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকে মিছিলের কাজ আমরা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, লাল সালাম এবং আমাদের সংগ্রাম চলবে, ব্যাটারি রিক্সা জীবন সংগ্রাম চলবে। ইত্তেফাক থেকে লাইভ গেছে আপনারা একটু